সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। বংমৌরি পরিবারের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে একদম ফ্রেশ মাইন্ডে চলে এসেছি কিন্তু এক কাপ চা নিয়ে। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, চাটা খাবো আর বসে বসে প্ল্যান করে নেব কোন কাজটার পরে কোনটা করলে কিন্তু সুবিধা হবে। যেহেতু শীতটা এখন বেশ জাঁকিয়ে পড়েছে, বেশি তাড়াতাড়ি কিন্তু উঠলে আবার আমার খুব ঠান্ডার দাঁত আছে, গলা শুনে বুঝতেই পারছো। ঘুম থেকে ওঠা হয়তো ওই মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যেই, কিন্তু সকাল সকাল যেদিনই কাজকর্ম মিটিয়ে স্নান করার চিন্তা ভাবনা করে ফেলি সেদিনকেই কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর এদিকে গল্প করতে করতে কিন্তু আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাচ্ছি এই পাশের ঘর দিয়ে ব্যালকনিতে। ব্যালকনির ফুলগুলো তোমাদের অনেকদিন ধরে দেখানো হয়নি, আর দেখো কত সুন্দর ফুটে গেছে ফুলগুলো। তোমাদের যখন দেখিয়েছিলাম তখন কুড়ি অবস্থায় ছিল, আর এই দিকের অরেঞ্জ ফুলগুলো কিন্তু তখন অল্প অল্প ফুটেছিল। আর এখন দেখো পুরোপুরি ফুলগুলো কিন্তু সমস্তটা ফুটে গেছে। আর ওই দেখো সেদিকে যে পিটুনিয়া ফুলগুলো লাগানো হয়েছিল ওগুলোতেও কিন্তু বেশ ভালো ফুল এসেছে। আমাদের মেয়েদের কিন্তু পরিপাটি সুন্দর গোছানো সংসারের প্রতি একটা বড্ড মায়া বা টান বলতে পারো। আমরা প্রত্যেকে চাই তাদের সংসার একদম সুন্দরভাবে গোছানো গাছানো হবে। বিয়ের পর নতুন বাড়িতে এসে প্রতিটা মেয়েরই কিন্তু ইচ্ছা থাকে বাড়িটা আমার নিজের মতো করে, নিজের ইচ্ছা মতো এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো, অনেক পরিকল্পনা কিন্তু মাথার মধ্যে থাকে। আর আমি কিন্তু আমাদের নতুন বাড়িটাকে সাজানোর জন্য বেশিরভাগ সময়ই ফুল গাছকে বেছে নিয়েছি। এই তো আজকে নিচটা দেখিয়ে দিলাম, আর এই দেখো এই পিটুনিয়াগুলো নিচ থেকে এরকম লাগছে। আর চলো আমাদের ব্যালকনিটা নিচ থেকে কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু। নিচের ইনকা ফুলগুলো এতটাই বড় হয়েছে যে মাথাগুলো ভেঙে গিয়ে পড়ে যাচ্ছে। আর এখন চলে এসেছি ওপরে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, আমাদের যেহেতু নতুন বাড়ি, সিঁড়িতে এখনও কিন্তু রেলিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। অনেক দিনের ধরেই ভাবছিলাম সিঁড়িটায় কিছু একটা করব যাতে সিঁড়িটা একটু গার্ড হয়ে যায়। আমাদের তো ওঠানামা করে প্রায় অভ্যাস হয়ে গেছে, কিন্তু যারা বাড়িতে আসে তাদের কারোরই কিন্তু ওঠানামা করতে অভ্যস্ত নয় তারা, তাই তাদের বেশিরভাগ সময় একটু ভয় লাগে। সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি মুছে নিয়েছি। আর দেখো আবার যেসব গাছের ইনডোর কালেকশনগুলো রয়েছে সেগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি। আর এই তো আমার সিঁড়ির ফাইনাল লুকটা দেখে নাও, কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আরও অনেক গাছের কালেকশানই আছে, সেগুলো ছাদে আছে। আবার এই কটা গাছ একা একা নামাতে গিয়েই অনেকটা কষ্ট হয়ে গেছে, তাই এই কটা গাছই রেখেছি। নেক্সট টাইম পুরো সিঁড়িটাই কিন্তু লাগিয়ে দেব। আর দেখো এই তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের, এগুলোকে রিপোর্ট করা হচ্ছে। এই স্নেক প্ল্যান্টগুলোও কিন্তু এখানে নিয়ে চলে এসেছি। আর ওপরের সিঁড়িটা এতটাই সুন্দর লাগছে, এখন যেন এইটুকু সিঁড়ির পোর্শনও ফাঁকা ফাঁকা লাগছে। বেলা করে যেহেতু কাজ শুরু করেছিলাম, আমি কিন্তু শুধু সিঁড়ির পিছনেই পড়ে থাকিনি, এদিকে কিন্তু একদিকে আমি রান্না করছি, রান্না একটু করে করছি আর চলে যাচ্ছি সিঁড়ি কিন্তু গোছাতে। তাই একসাথে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে, ওদিকে গোছানোও হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু তার সাথে সাথে আমার রান্নাটাও হতে থাকছে। এখানে আমি ফুলকপি, আলু আর একটু সামান্য পরিমাণ বিট ছিল সেটাই ভেজে তুলে নিলাম। বিটের জন্য কালারটা পুরো গোলাপি হয়ে গেছে। হঠাৎ করেই ভীষণই ঠান্ডা লেগে গেছে আর কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। আবার ভয়েসটা শুনতেও অন্যরকমই লাগছে, তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকে যে আমি সিঁড়িটা সাজালাম সেটা তোমাদের কেমন লাগছে আর কি নতুনত্ব করলে সেখানে ভালো লাগবে, তোমাদের যদি কারোর কোনো কিছু আইডিয়া থেকে থাকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু চেষ্টা করব আমার স্বল্প বুদ্ধি স্বল্প অভিজ্ঞতায় যেটুকু আমার পছন্দ হয়েছে, যেটুকু আমার মনে হয়েছে সেটুকুই আমি করার চেষ্টা করেছিলাম। ধীরে ধীরে আরও চেঞ্জেস করব, আরও নতুনত্ব নিয়ে আসবো। যেহেতু পুরো বাড়িটাই ফাঁকা, যেটুকু দিয়েই সাজাবো সেটুকুই ভালো লাগবে। আমাদের কাছে যদি কোনো আইডিয়া বা টিপস থেকে থাকে তোমরা কিন্তু আমাকে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এই তো আমার রান্না বান্নাও কমপ্লিট, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্না বান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিন্তু রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নেব।
প্রতিদিন ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিই, যাতে সমস্ত তেল মশলা উঠে যাবে। আর আজকে যেহেতু একটু তাড়ার মধ্যে আছি, কারণ আজকে একটু বেরোবো খাওয়া দাওয়ার পরেই, তাই আজকে শুধুমাত্র এই কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সাবান দিয়ে মুছতে গেলে 2-3 বার করে মুছতে হয়, নাহলে সাবানের দাগ থেকে যায়। তাই আজকে তাড়াহুড়ো করে এভাবেই মুছে নিচ্ছি। রান্না করতে করতে এই যে পাশের বেসিনে সবজি ধোয়া কাটা সমস্ত কিছু করতে গিয়ে এই রান্নাঘরের বারান্দার পোর্শনটা কিন্তু ভালো রকমভাবেই নোংরা হয়ে যায়। তাই রান্না করার সাথে সাথেই কিন্তু আমি এখানটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এরপরেই তো আবার ভাত খাইতে বসবো। আমাদের যেহেতু টেবিল নেই, তাই নিচেতেই বসে খাওয়া দাওয়া করি আমরা। তাই এখানটা ভালো করে সুন্দর মতন করে মুছে নিচ্ছি। পুরোটা মুছছি না, যেটুকু নোংরা হয় পায়ে পায়ে সেটুকুই শুধু ধুলোটাগুলো মুছে নিচ্ছি। তারপর তো আবার খাওয়া দাওয়া করে আবার এখানটা মোছামুছি তো হবেই, তাই যেটুকু নোংরা হয়েছিল সেটুকুই ভালো করে মুছে নিলাম। আর নিচের কাজ কমপ্লিট করে এই যে ঘরে আসলাম। ঘরে এসে দেখি চেয়ারটার মধ্যে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে রয়েছে। ঘরের মধ্যে চেয়ারে এইভাবে জামা কাপড় দেখতে কারোরই ভালো লাগে না, তাই করতে ভালো না লাগলেও আমি কিন্তু গুছিয়েই নিচ্ছি, যেহেতু আবার বেরোবো, আজকে আর ফিরবো না। তাই কেউ যদি হট করে বাড়িতে আসে, ঘরে আসে, তখন দেখবে এইভাবে চেয়ারের মধ্যে জামা কাপড় ছড়ানো। দেখবে তুমি যেদিনকেই ঘরটা একটু অগোছালো রাখবে বা চেয়ারের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবে না, সেদিনকেই কিন্তু তোমার বাড়িতে কোনো গেস্ট আসবে। আমার সাথে এরকম বহুবার হয়েছে। আমি প্রতিদিন জিনিসপত্র গুছিয়ে রাখি, আর যেদিনকেই একটু ওই নর্মাল করে গুছিয়ে পরিপাটি করে না গুছিয়ে একটু সিম্পলভাবে ছেড়ে দিই, সেদিনকেই দেখি ঘরে কেউ না কেউ আসছে। তো তখন নিজেরই খারাপ লাগে যে প্রতিদিন আমি গুছিয়ে রাখি, তখন কেউ আসে না, আর যেদিনকে একটু অগোছালো রেখেছি, ভালো মতন গোছাইনি, সেদিনকেই দেখছি কেউ না কেউ আসছে। আর সেই মানুষগুলো তো আমার বাড়িতে প্রতিদিন আসে না, সেই মানুষগুলো একদিনই আসছে হয়তো, তারা কি ভাববে সেটাই আমি ভাবি। তাই চেষ্টা করি যখনকার জিনিস তখনই গুছিয়ে ফেলতে। আর এই তো আলনাটা আমি এ ঘরে নিয়ে চলে এসেছি। এ ঘরে থাকলেও আলনাটা আমি কিন্তু সবসময় আগের মতনই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আচ্ছা, তোমাদেরও কি এরকম হয় যেদিনকে একটু ঘরটা কম গোছানো থাকে সেদিনকে কি বাড়িতে অতিথি আসে? তোমাদের সাথে এরকম যদি হয় তাহলে কমেন্টে জানিও। বিকেলবেলায় খাওয়া দাওয়া করে সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসেই দিদি সেলাই করছিল, সেগুলোই আমি দেখছিলাম, মানে আমি শিখছিলাম আর কি। আর এখন হয়ে গেছে সন্ধ্যের টিফিন বানানো হচ্ছে এখানে। দিদি বানাচ্ছে আজকে ডিম টোস্ট। আমার বোনপোর আবদার সন্ধ্যেবেলা ডিম টোস্ট খাবে। বাড়িতে যদি তোমাদের অল্প পরিমাণ ডিম থাকে আর বাচ্চারা যদি এভাবেই ডিম টোস্ট বানানোর বায়না করে বা কোনো গেস্টও যদি চলে আসে, তোমরা কিন্তু অল্প পরিমাণ ডিম দিয়ে এরকম অনেকগুলো কিন্তু ডিম টোস্ট বানিয়ে নিতে পারো। ব্লগে কিন্তু দেখাবো। বুবু এত সুন্দর নাচ করছে, তারপরে ওকে স্কুলে নাচতে নেয়নি। আমি তোরটা নিয়ে কেটে নাও, ওগুলো কি করবো তোর দেখার দরকার। বন্ধু, বাড়িতে যদি অল্প ডিম থাকে কিভাবে টোস্টটা বানাতে হয় দেখুন, পিস করে কেটে দিলে হাতে ঠেকা লেগে যাবে। দিদিরা বুঝতেও পারলো না, ভাবলো আপনি পিস করেই খেতে দিয়েছেন। গরম হয়ে গেছে। ওকে দিয়ে দে, বউকে সসটা
একটা চামচ দিদি আনে 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 ধর দু হাতে টেবিলে গিয়ে বসে পড়বি। এখন চলছে লাস্টের যেগুলো বাকি ছিল সেগুলো ভাজার পালা। আর এদিকে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু দিদি টোস্টগুলো বানিয়ে নিচ্ছে। আর এই তো আমাদের সন্ধ্যার টিফিন, গরম গরম ডিম টোস্ট, আর সাথে রয়েছে কিন্তু লাল চা। আমরা লাল চাই খেতে পছন্দ করি সবাই। আর এই যে সেলাই মেশিন, যেখানে দিদি আর আমি কিছুক্ষণ আগে বসে সেলাই করছিলাম, আর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে রেখেছি। সেলাই করতে গেলে একটু তো চারিদিকে ছড়াতে হয়। আর দিদির হাতের কাজ ভীষণ সুন্দর সুন্দর, কোনো একদিন ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর ব্লাউজ বানাই, তো সে প্রচুর কাজ রয়েছে। এই সমস্ত প্যাকেটের মধ্যে কাজের কাপড়, ব্লাউজের পিস সব ভরা রয়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন চলে এসেছি রাত্রের ডিনারে। রাত্রের ডিনারে হয়েছিল গরম গরম শীতের সবজি দিয়ে খিচুড়ি, আর রয়েছে বেগুন ভাজা। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।